আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষে ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3B অন্তরীকরণ থেকে এক্সাম্পল 12। এখানে বলা আছে y = 10x টু দি পাওয়ার cot x প্লাস cot x টু দি পাওয়ার 10x হলে dy বা dx এ নির্ণয় করো বা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন প্রথম অংশে আমরা লিখে নেব হচ্ছে x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ যখন y কে করব তখন dy বাই dx হয়ে যাবে এবং এই পাশে হবে d বাই dx। এখানে যা রয়েছে সম্পূর্ণ আমরা তুলে দিব। 10x টু দি পাওয়ার হচ্ছে cot x প্লাস হচ্ছে এখানে cot x টু দি পাওয়ার 10x। সম্পূর্ণ অংশ আমরা হচ্ছে ব্র্যাকেটের মাঝখানে রেখে দিই। এখন আমরা একটি সূত্র জানি, এরকম হচ্ছে d বাই dx u হচ্ছে v। এই সমান আমরা লিখতে পারি u v d বাই dx হচ্ছে v লন হচ্ছে u। এই অংশ আমরা যদি এই অংশকে u কল্পনা করি এবং এই অংশকে v কল্পনা করি তবে এই সূত্রটি আমরা প্রয়োগ করে দিতে পারি। এই ক্ষেত্রে লক্ষ্য করুন, আমরা লিখতে পারি এখানে প্রথমে u স্থির থাকবে, u বলতে হচ্ছে এখানে 10x এবং উপরে থাকবে v বলতে cot x, অর্থাৎ এই অংশ যা থাকবে প্রথমে তাই থাকবে। পরবর্তীতে হচ্ছে আমরা v নিব, v হচ্ছে এখানে cot x। cot x এর পূর্বে হচ্ছে আমাদের অন্তরীকরণ d বাই dx আসবে, তারপরে হচ্ছে আমাদের cot x, এরপর হচ্ছে একটি লন নিয়ে আসতে হবে। লনের পরে আমরা লিখব হচ্ছে u বলতে এখানে রয়েছে 10x। আমাদের হচ্ছে প্রথমে এই অংশের কাজ শেষ। এখন আমরা এই অংশ এটাও u এটাও v কল্পনা করে সূত্র প্রয়োগ করে দিব। তবে এই ক্ষেত্রে লিখতে পারি আমাদের এখানে প্রথমে যা রয়েছে তাই থাকবে cos x টু দি পাওয়ার 10x। এখন পরবর্তীতে d বাই dx আসবে, আমাদের হচ্ছে v নিয়ে আসতে হবে। v বলতে এখানে রয়েছে 10x, পরবর্তী হচ্ছে v বলতে এখানে রয়েছে 10x আমরা নিয়ে আসলাম। আমাদের একটি লন নিয়ে আসতে হবে। লনের পর হচ্ছে u বলতে রয়েছে cot x, আমরা এই অংশ লিখে দিলাম। এর পরবর্তী অংশ আমাদের হচ্ছে এই যে x এর সাপেক্ষে এই অংশটুকু এবং x এর সাপেক্ষে এই অংশটুকু অন্তরীকরণ করে কাজ করতে হবে। এই অংশের কোনো কাজ নেই, এটা যা ছিল তাই থাকবে 10x টু দি পাওয়ার cot x। এখন এই অংশটুকু হচ্ছে cot x কে আমরা u কল্পনা করতে পারি এবং ln 10x কে যদি v কল্পনা করি তবে আমরা একটি সূত্র যেমনি এরকম d বাই dx এর সাপেক্ষে u এবং v কে যদি অন্তরীকরণ করি তবে আমরা লিখতে পারি হচ্ছে u স্থির রাখবো, আবার হচ্ছে u স্থির রেখে আমরা v কে অন্তরীকরণ করব প্লাস v কে স্থির রেখে আমরা u কে অন্তরীকরণ করব। এই সূত্র আমরা হচ্ছে প্রয়োগ করে দিব। এই ক্ষেত্রে u প্রথমে স্থির থাকবে, খেয়াল করুন এই ক্ষেত্রে। তো u বলতে এখানে রয়েছে cot x আর রয়েছে আমরা d বাই dx দ্বারা হচ্ছে v কে অন্তরীকরণ করব। v বলতে ln 10x, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর সূত্রের প্লাসের পর হচ্ছে v স্থির রাখবো। v বলতে এখানে রয়েছে ln 10x, তারপর হচ্ছে অন্তরীকরণ করব আমরা u কে, u বলতে রয়েছে এখানে cot x। অর্থাৎ এই প্রথম অংশের কাজ শেষ, আমরা হচ্ছে এখন দ্বিতীয় অংশের কাজ করব। এখানে কিন্তু প্লাস রয়েছে, এই প্লাস দিয়ে দিলাম। এর পরবর্তীতে এই অংশ আমাদের ঠিক থাকবে, অর্থাৎ cot x টু দি পাওয়ার হচ্ছে এখানে 10x। এখন এই অংশেও আমরা যদি এই 10x কে u এবং হচ্ছে ln cot x কে যদি v কল্পনা করি তবে পূর্বের ন্যায় এই সূত্র কিন্তু আমরা বসিয়ে দিতে পারি। এখানে u স্থির থাকবে, প্রথমে আমরা জানি u বলতে রয়েছে 10x এবং u কে স্থির রেখে আমরা অন্তরীকরণ করব v বলতে রয়েছে ln cot x। তার পরবর্তীতে লাইন হচ্ছে সূত্রের এই যে প্লাস আমরা বসিয়ে দিব। প্লাস বসিয়ে আমাদের হচ্ছে কি v কে স্থির রাখবো, v বলতে রয়েছে ln cot x, আবার অন্তরীকরণ করব হচ্ছে u কে, u বলতে রয়েছে 10x আমরা বসিয়ে দিলাম। এখন এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে নিব। এখন আমরা এই লাইনে এই অংশটুকু ঠিক রাখবো, অর্থাৎ 10x টু দি পাওয়ার এখানে রয়েছে cot x, আর এই অংশ ঠিক রাখবো অর্থাৎ ভিতরে রয়েছে cot x। এখন এই যে d বাই dx হচ্ছে ln 10x, এই অংশকে যদি আমরা এই 10x কে x কল্পনা করি, ln x কে অন্তরীকরণ করলে আমরা জানি 1/x। এখন x বলতে এখানে রয়েছে হচ্ছে 10x, কিন্তু আমরা হচ্ছে 10x ধরে নিয়েছি, এটা কিন্তু x নয়, তাহলে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। x এর সাপেক্ষে যখন আমরা 10 কে অন্তরীকরণ করব সেই ক্ষেত্রে আমরা পাই sec স্কয়ার x, অর্থাৎ এটা আমরা আবার অন্তরীকরণ করে দিলাম। প্লাস এখানে এই অংশ ঠিক থাকবে ln 10x, এখানে রয়েছে cos x, যদি আমরা x এর সাপেক্ষে cot কে অন্তরীকরণ করি তাহলে এবারে পাই মাইনাস cosec স্কয়ার x। এই অংশের আমাদের কাজ শেষ। পরবর্তী আমরা হচ্ছে এই লাইনে কাজ করব। এখানে রয়েছে এই যে প্লাস, আমরা দিয়ে দিলাম প্লাসের পরে এখানে রয়েছে cot x টু দি পাওয়ার হচ্ছে 10
এক্স। এখন এই লাইনে আমাদের যা ছিল তাই লিখবো, অর্থাৎ এখানে 10x লিখলাম। এখন এই অংশকে লন এক্স কল্পনা করে, অর্থাৎ কট এক্সকে যদি এক্স কল্পনা করি, তবে আমরা জানি কি লন এক্সের অন্তরীকরণ করলে 1/x, কিন্তু এক্সের পরিবর্তে এখানে রয়েছে কট এক্স, আমরা লিখে দিলাম কট এক্স। কিন্তু কট এক্স কিন্তু এক্স নয়, আমরা এক্স কল্পনা করে নিয়েছি। তাহলে কট এক্সকে আমরা আবার অন্তরীকরণ করব। কট এক্সকে যখন আবার অন্তরীকরণ করব, সেই ক্ষেত্রে মান আমরা পাই হচ্ছে কোসেক স্কোয়ার। তাহলে লিখবো মাইনাস কোসেক কোসিস স্কোয়ার এক্স। এই অংশের আমাদের কাজ শেষ। পরবর্তী হচ্ছে লন, এই অংশ ঠিক থাকবে কট এক্স। এখন 10x রয়েছে, 10xকে যদি অন্তরীকরণ করি আমরা জানি পাই হচ্ছে সেক স্কোয়ার এক্স, অর্থাৎ এই সম্পূর্ণ অংশে আমাদের কাজ শেষ। পরবর্তী লাইনে এখানে 10x উপরে রয়েছে কট এক্স, আর এইখানে রয়েছে কি ভিতরে কট এক্স। এখন 1/10x সমান আমরা কি জানি কট এক্স, আমরা এখানে লিখে দিলাম কট এক্স, আর এখানে রয়েছে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স বসিয়ে দিলাম। আর এখানে এই অংশ রয়েছে লন 10x, আর এখানে যে রয়েছে এখানে খেয়াল করুন এই মাইনাস আর এই প্লাসে মিলিয়ে কিন্তু হয়ে যায় মাইনাস, আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স, অর্থাৎ এই সম্পূর্ণ, অর্থাৎ এই প্রথম লাইনের আমাদের কাজ শেষ। এখন দ্বিতীয় লাইনে ক্লাস করব। এখন দ্বিতীয় লাইনের কাজ করব, এখানে পজিটিভ রয়েছে দিয়ে দিলাম প্লাস, এই অংশের কোনো কাজ নেই, কট এক্স টু দি পাওয়ার 10x। এখন এইখানে খেয়াল করুন এখানে রয়েছে কি 10x, আমরা দিয়ে দিলাম 10x, আর 1/cot সমান আমরা জানি হচ্ছে 10x, আমরা লিখে দিলাম 10x। আর এইখানে যে মাইনাস কোসেক, এটা আমরা এখানে রাখবো মাইনাস কোসেক স্কোয়ার এক্স প্লাস এখানে রয়েছে যা তাই আমরা লিখে দিব লন কট এক্স হচ্ছে ডট সেক স্কোয়ার এক্স, অর্থাৎ এই অংশের আমাদের কাজ শেষ। এই প্রথম লাইনে রয়েছে 10x টু দি পাওয়ার হচ্ছে কট এক্স, আর এখানে কট কট মিলে হয়ে যায় কি কট স্কোয়ার এক্স। তাহলে কট স্কোয়ার এক্স সমান আমরা কি জানি, অর্থাৎ যদি আমাদের কট স্কোয়ার এক্স থাকে এর পরিবর্তে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এক্স বাই হচ্ছে সাইন স্কোয়ার এক্স। একদম যদি আমরা সরাসরি এটা বসিয়ে দিই, এখানে ছিল হচ্ছে কট এক্স হচ্ছে ডট কট এক্স, এই কট কট মিলে হচ্ছে কট স্কোয়ার সমান আমরা এই অংশ লিখবো, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পাই একবারে লিখে দিলে কস স্কোয়ার এক্স বা হচ্ছে সাইন স্কোয়ার এক্স, অর্থাৎ এই অংশ সমান। আর এখানে রয়ে গেছে সেক, আবার সেক স্কোয়ার সমান কি জানি, এটার সমান আমরা জানি 1/, হচ্ছে কজ স্কোয়ার এক্স। তাহলে এই অংশ আমরা বসিয়ে দিব, তাহলে এখানে বসাই 1/, কজ স্কোয়ার এক্স। এই অংশ বসানোর কারণ হচ্ছে আমরা কস কেটে দিয়ে একটা নির্দিষ্ট মান বা নতুন একটি মান নিয়ে আসবো, এই জন্যই বসিয়ে দিলাম। পরবর্তীতে এখানে মাইনাস, এখানে রয়েছে লন, আর লন এইখানে যা ছিল আমরা তাই এখানে পরিবর্তন করার মতো কিছু নেই। তাহলে 10x ডট হচ্ছে কসেক স্কোয়ার এক্স। প্রথম লাইন যে ছিল এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা নিচের লাইনে কাজ করব। নিচের লাইনের ক্ষেত্রে এই যে প্লাস, এখানে ছিল কট এক্স টু দি পাওয়ার হচ্ছে 10x। এখন এই লাইনে হয়ে যায় এই যে 10x মিলে হয়ে যায় কি 10 স্কোয়ার এক্স, এর পরিবর্তে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এক্স বাই হচ্ছে সাইন স্কোয়ার এক্স। আবার এখানে রয়েছে হচ্ছে কোসেক স্কোয়ার, এর সমান আমরা লিখতে কি পারি মাইনাস 1/, সাইন স্কোয়ার, এটা সমান কিন্তু কোসেক স্কোয়ার প্লাস হচ্ছে এখানে রয়েছে এই অংশটুকু, অর্থাৎ লন কট এক্স ডট হচ্ছে সেক স্কোয়ার এক্স। এই অংশের কাজ শেষ। পরবর্তী লাইনে একটু খেয়াল করুন, এখানে যে আমরা 10 স্কোয়ার সমান কি জানি, এখানে সাইন বাই কস হবে, অর্থাৎ উপরে হবে সাইন স্কোয়ার এক্স আর নিচে হবে কজ স্কোয়ার এক্স। একটু কারেকশন করে নেবেন। এখন আমরা কি করতে পারি, এই কজ স্কোয়ার যদি কেটে দেই, পরবর্তী লাইনে আমার দাঁড়াবে 10x টু দি পাওয়ার কট এক্স, আর এখানে থাকে 1/, সাইন স্কোয়ার। এই সমান আমরা কোসেক এক্স স্কোয়ার লিখতে পারি কোসেক স্কোয়ার এক্স মাইনাস এখানে রয়েছে এই অংশটুকু লন 10x, আর এখানে রয়েছে কোসেক স্কোয়ার এক্স। কোসেক স্কোয়ার এক্স আমরা বসিয়ে দিলাম। পরবর্তী লাইনে এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে কট এক্স টু দি পাওয়ার হচ্ছে 10x আমরা বসিয়ে দিলাম। এর পরবর্তীতে এখানে সাইন স্কোয়ার এক্স এবং সাইন স্কোয়ার এক্স কেটে দিতে পারি 1/, কস, এবং 1/, কস আমরা জানি কি সেক স্কোয়ার, কিন্তু এখানে একটি মাইনাস রয়েছে, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে এখানে মাইনাস সেক স্কোয়ার এক্স প্লাস হয়ে যাবে এখানে লন কট এক্স ডট সেক স্কোয়ার হচ্ছে এক্স আমরা বসিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে এই অংশ থেকে খেয়াল করুন কোসেক রয়েছে এখানে সেক এবং এখানে সেক রয়েছে, আমরা কমন নিতে পারি। এখন এই লাইন থেকে যদি কমন নেই 10x টু দি পাওয়ার হচ্ছে কট এক্স, এখন এখান থেকে কসেক কমন নিলে কোসেক স্কোয়ার এক্স কমন নিলে আমরা পাই কি এখান থেকে 1 মাইনাস হচ্ছে এখানে থাকে লন 10
এক্স আমরা কমন নিলাম এবং দ্বিতীয় ক্ষেত্রে এখানে কট এক্স টু দি পাওয়ার হচ্ছে ছিল 10x, অর্থাৎ এই অংশটুকু। এখান থেকে আমরা কমন নিতে পারি কি, যদি আমরা কমন নেই সেক স্কোয়ার, তবে এই ক্ষেত্রে থাকে কি, এখানে কমন নিলে প্রথম আমরা এই অংশটুকু লিখবো অর্থাৎ পজিটিভের অংশ লন কট এক্স, আর এখান থেকে মাইনাস এই অংশ থেকে নিলে 1, অর্থাৎ এই অংশ আমরা পেয়ে গেলাম। এবং পরবর্তী লাইনে একটু খেয়াল করুন, আমরা একটু সাজিয়ে লিখব 10x টু দি পাওয়ার হচ্ছে কট এক্স ডট হচ্ছে প্রথম আমরা এই অংশটুকু লিখবো, অর্থাৎ আপনাদের বইয়ে এইভাবে দেওয়া আছে, আমরা লিখব 1 মাইনাস লন 10x, তার পরবর্তী এই যে কোসেক এক্স এটা আমরা লিখব কোসেক স্কোয়ার এক্স, পর হচ্ছে প্লাস এখানে রয়েছে কট এক্স টু দি পাওয়ার হচ্ছে 10x, এখানে কিন্তু এক্স রয়েছে, কোনো জায়গায় যদি এক্স মিসিং থাকে আপনারা দিয়ে দিবেন। তার পরবর্তীতে এখানে লিখবো হচ্ছে আমরা এই যে এই অংশটুকু, অর্থাৎ লন কট এক্স মাইনাস হচ্ছে 1, আর শেষে লিখবো হচ্ছে সেক স্কোয়ার, অর্থাৎ সেক স্কোয়ার এক্স, এখানেও এক্স ছিল। এটা হচ্ছে অ্যান্সার, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এক্সাম্পল 7 এখানে বলা আছে এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার বি এর অন্তরক সহগ নির্ণয় করো। সমাধান অংশে চলে যাই, সলিউশন। এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার বি। এখন আমরা এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার পূর্বে আমরা একটু সূত্র সম্পর্কে জেনে নেই। ডি ওয়াই বাই ডি এক্স ইউর উপরে যদি বি থাকে, এই সূত্র আমরা জানি ইউ ভি ডি বাই ডি এক্স, প্রথমে আমরা হচ্ছে ভিকে স্থির রাখবো, একটি লন নিয়ে আসবো, তারপর হচ্ছে আমরা ইউকে রাখবো। আবার আরেকটি সূত্র আমাদের কাজে লাগবে, আমরা জানি হচ্ছে ডি বাই ডি এক্স এর সাপেক্ষে ইউ এবং ভিকে যদি অন্তরীকরণ করি, ইউ ভিকে অন্তরীকরণ করলে প্রথমে আমরা ইউকে স্থির রাখবো, তারপর হচ্ছে আমরা ভিকে অন্তরীকরণ করব, প্লাস দিব, তারপর হচ্ছে ভিকে স্থির রেখে পরবর্তীতে আমরা হচ্ছে ইউকে অন্তরীকরণ করব। এই দুটি সূত্র মূলত আমাদের আজকে কাজে লাগবে। তো এখানে খেয়াল করুন, এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, এই যে এই অংশ এক্স টু দি পাওয়ার ওয়াই, এই অংশকে কিন্তু আমরা হচ্ছে এই অংশের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ এক্স কে হচ্ছে ইউ এবং ওয়াই কে যদি ভি কল্পনা করি, তবে এই ক্ষেত্রে লিখতে পারি এই সূত্র ইউ ভি, অর্থাৎ এই অংশ ঠিক থাকবে এক্স টু দি পাওয়ার ওয়াই, তারপর হচ্ছে ডি বাই ডি এক্স চলে আসবে, আমরা হচ্ছে পরবর্তী ভি লিখবো, ভি বলতে এখানে ওয়াই, লন আসবে, লনের পরে আসবে হচ্ছে এই যে ইউ বলতে হচ্ছে এক্স। আমাদের এই অংশের কাজ শেষ। পরবর্তীতে খেয়াল করুন, এই ওয়াই এর ক্ষেত্রে যদি আমরা করি, এর ক্ষেত্রে প্রথমে ওয়াই বাই এক্স ঠিক থাকবে, তারপর আসবে ডি বাই ডি এক্স, ভি বলতে এখানে কি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ এক্স, আর হবে লন আসবে হচ্ছে ওয়াই, এবং পরবর্তীতে এই হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা, এটা যদি আমরা করি 0 হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা এখানে খেয়াল করুন এক্স টু দি পাওয়ার ওয়াই ঠিক রাখবো। এখন এই যে ওয়াইকে যদি ইউ এবং লন এক্সকে যদি ভি কল্পনা করি, তবে কিন্তু এই দ্বিতীয় সূত্রটি আমরা প্রয়োগ করে দিতে পারি, অর্থাৎ এই ক্ষেত্রে কি থাকবে, ইউ প্রথমে স্থির, অর্থাৎ এখানে থাকবে কি ওয়াই, এবং অন্তরীকরণ করব কি ডিএক্সকে, এক্স এর সাপেক্ষে আবার বি কে অন্তরীকরণ, বি বলতে এখানে লন এক্স, প্লাস আবার কি আমাদের ভি স্থির থাকবে, অর্থাৎ লন এক্স স্থির রাখবো, ডি বাই ডি এক্স এর সাপেক্ষে আমরা হচ্ছে ইউ কে অন্তরীকরণ করবো, ইউ বলতে এখানে ওয়াই বলে দেওয়া আছে। পরে হচ্ছে এই অংশে আমাদের কিন্তু কাজ শেষ, এবং দ্বিতীয় ক্ষেত্রে এক্সকে আমরা ইউ এবং লন ওয়াইকে যদি ভি কল্পনা করি, তাহলে এটাও কিন্তু আমরা দ্বিতীয় সূত্রের মাধ্যমে করতে পারি। তবে এখানে রয়েছে ওয়াই এক্স, এটা ঠিক থাকবে। এখন এই ক্ষেত্রে কি, প্রথম আমরা ইউকে স্থির রাখবো, ইউ বলতে হচ্ছে এক্সকে আমরা স্থির রাখলাম, এবং তারপর অন্তরীকরণ করবো ভিকে, ভি বলতে এখানে লন ওয়াই দিয়ে দিলাম, তারপর হচ্ছে সূত্রের প্লাস, আবার আমরা লন ওয়াইকে স্থির রাখবো এবং অন্তরীকরণ করবো হচ্ছে এক্সকে, এক্স টু দি পাওয়ার ওয়াই। এক্ষেত্রে আমরা লন এক্সকে অন্তরীকরণ করলে কি জানি, লন এক্সকে অন্তরীকরণ করলে 1 বাই এক্স আমরা জানি, 1 বাই এক্স দিয়ে দিলাম, আর এখানে লন এক্স, ওয়াইকে অন্তরীকরণ কী করলে আমরা জানি ডি ওয়াই বাই হচ্ছে ডি এক্স আমাদের আসবে, আমরা লিখে নিলাম, এইখানেও ডি এক্স এবং এখানে রয়েছে এক্স। এই ক্ষেত্রে একটু খেয়াল করুন, এখানে কি লন, আমরা যদি ওয়াইকে এক্স কল্পনা করি, আমরা কিন্তু লন ওয়াইয়ের কোনো সূত্র জানি না, লন এক্সের সূত্র জানি, তবে এই ক্ষেত্রে কি জানি 1 বাই এক্স, কিন্তু এখানে এক্স ধরেছি আমরা ওয়াইকে, তাহলে হবে 1 বাই ওয়াই, যেহেতু ওয়াই কি এক্স না, আমরা এক্স ধরে নিয়েছি, এটাকে আবার অন্তরীকরণ করলে হবে ডি ওয়াই বাই ডি এক্স। আশা করি এই অংশ পর্যন্ত বুঝতে সমস্যা নেই। এই পরবর্তী ক্ষেত্রে লন ওয়াই এবং এক্সকে অন্তরীকরণ করলে হচ্ছে 1, আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু হচ্ছে 0, এবং পরবর্তী লাইনে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার ওয়াই, এই ওয়াই দ্বারা 1কে গুণ করলে আমরা কি পাই, ওয়াই বাই হচ্ছে এক্স, প্লাস এখানে থাকবে লন এক্স ডি ওয়াই বাই ডি এক্স, প্লাস পরবর্তী লাইনে এখানে রয়েছে ওয়াই টু দি পাওয়ার এক্স, আর এখানে কি ওয়াইক্সকে যদি এখানে গুণ করি এক্স টু দি পাওয়ার ওয়াই ডট এখানে ডি ওয়াই বাই
ডিএক্স প্লাস এখানে রয়েছে লন ওয়াইয়ের সাথে 1 গুণ করলে শুধুমাত্র লন ওয়াই হয়ে যাবে সমান সমান হচ্ছে 0। এখন আমরা হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার ওয়াই দ্বারা এই অংশকে এবং এই অংশকে গুণ করব, আবার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স দ্বারা এই অংশ এবং এই অংশকে আমরা গুণ করে দিব। এখন যদি এই যে এক্স টু দি পাওয়ার এখানে ওয়াই রয়েছে এইটা দ্বারা যদি আমরা হচ্ছে এই যে ওয়াই টু দি পাওয়ার এক্সকে আমরা গুণ করি তবে এই ক্ষেত্রে কী পাই একটু খেয়াল করুন। আমরা একটু সাইড নোট নিয়ে নিলাম। এখানে এই অংশ রয়েছে আর এই ভিতরে রয়েছে কি ওয়াই বাই হচ্ছে এক্স। এখন এই ক্ষেত্রে আমরা কি জানি এই যে ভাগ আকারে রয়েছে এটা যদি আমরা উল্টে দেই তাহলে ভগ্নাংশ আকারে হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই আর এক্ষেত্রে হবে ওয়াই টু দি পাওয়ার ইনভার্স হচ্ছে এক্স। এখন এটা যদি আমরা গুণ করি খেয়াল করুন আমরা জানি পাওয়ার পারে কি যোগ হয়, এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এই ওয়াই সমান সমান কী আছে ওয়াই মাইনাস হচ্ছে 1 আর এখানে রয়েছে হচ্ছে ওয়াই। এখন এই ক্ষেত্রে ওয়াইটা আমাদের সামনে চলে আসবে, সামনে চলে আসলে এখানে থাকে এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস হচ্ছে 1। আমরা হচ্ছে এই অংশের পরিবর্তে আমরা এই অংশ এখন লিখে দেবো, অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমাদের হবে ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস হচ্ছে 1 আমরা বসিয়ে দিলাম। পরবর্তীতে এই এক্স টু দি পাওয়ার ওয়াই যদি এই অংশের সাথে গুণ করে দেয় এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স আর এখানে হবে ডি ওয়াই বাই ডিএক্স প্লাস। এখন এই অংশ যদি আমরা গুণ করি একইভাবে এই অংশের ক্ষেত্রে পাই কি ওয়াই টু দি পাওয়ার এক্স ডট হচ্ছে এক্স বাই ওয়াই। একইভাবে এই অংশ গুণ করলে এখানে হয়ে যায় ওয়াই টু দি পাওয়ার এক্স ডট এখানে থাকে এক্স ডট ওয়াই মাইনাস হচ্ছে 1। এই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার হচ্ছে ওয়াই এবং ওয়াইয়ের ক্ষেত্রে আমরা যদি শুধু ওয়াই রাখি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা আরও সুবিধা হয়। অর্থাৎ কি এই যে এক্সের পাওয়ার কী হবে ওয়াই এবং ওয়াই পাওয়ার পর আমরা যোগ হয়, এখানে বিয়োগ রয়েছে বিয়োগ করে দিলাম এবং ওয়াই ছিল ওয়াই এবং এটা হচ্ছে সামনে নিয়ে আসলাম। এইভাবে আপনারা করতে পারেন। এখন এই ক্ষেত্রে ওয়াই ক্ষেত্রে কি ওয়াই হয়ে যাবে কি এক্স টু দি পাওয়ার 1 আর এখানে থাকবে এক্সটা এক্স সমান সমান এক্সটা আমরা সামনে নিয়ে আসবো এক্স সমান সমান ওয়াই মাইনাস হচ্ছে এক্স। এই অংশ আমরা বসিয়ে দিতে পারি। তবে এই ক্ষেত্রে দ্বারা এক্স টু দি পাওয়ার ওয়াই এক্স মাইনাস হচ্ছে 1 আর এই ক্ষেত্রে এখানে থাকে ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্স আর প্লাস হয়ে যাবে এখানে থাকবে লন ওয়াই এবং এইখানে লন ওয়াইয়ের পরে একটু ওয়াই এক্স এটা গুণ হবে এ সমান সমান হচ্ছে আমরা 0 আমরা পেয়ে গেলাম। এই প্রশ্নে যেহেতু আমাদের অন্তরক সহগ নির্ণয় করতে বলেছে ওয়াই সাপেক্ষে আমরা এই অংশ এবং এই অংশ দ্বারা কিন্তু অন্তরক সহগ নির্ণয় করে থাকি। এটা আমরা যদি সাইডে রাখি অর্থাৎ বের করি ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্স আমরা বের করে দিলাম। তবে এই ক্ষেত্রে এখানে কি থাকে এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স এবং এইখানে এই অংশ যদি আমরা কমন নেই তাহলে এই অংশে থাকে কি এখানে ছিল পজিটিভ, তাহলে এটা আমরা লিখতে পারি কি এখানে প্লাস এক্স ওয়াই এক্স টু দি পাওয়ার হচ্ছে 1। এটা আমরা হচ্ছে এক পাশে লিখলাম অর্থাৎ এই অংশটুকু এই অংশ এবং এই অংশ যদি ইকুয়ালের ওই পাশে নিয়ে যাই তাহলে এটা কি পজিটিভ ছিল হয়ে যাবে নেগেটিভ অর্থাৎ মাইনাস। এখানে যদি মাইনাস কমন নেই ওয়াই এক্স টু দি পাওয়ার হচ্ছে কি ওয়াই মাইনাস 1 অর্থাৎ প্রথমটুকু আর এখানে কি আমরা যদি মাইনাস কমন নেই তাহলে পজিটিভ এখানে ওয়াই এক্স টু দি পাওয়ার 1 আর এখানে রয়েছে কি লন ওয়াই। এই অংশ আমরা লিখে দিলাম। এখন আমরা এই অংশ যদি এখানে এই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু ভাগ আকার হয়ে যাবে অর্থাৎ আমরা উত্তর পেয়ে যাব এখানে ডি ওয়াই বাই ডিএক্স সমান সমান লিখতে পারি কি এখানে মাইনাস রয়েছে মাইনাসের এইখানে যে এই অংশ এটা হচ্ছে উপরে থাকবে ওয়াই এক্স ওয়াই মাইনাস 1 আর এখানে থাকে প্লাস ওয়াই এক্স লন ওয়াই আর নিচে আমরা এই অংশটুকু লিখতে পারি এক্স টু দি পাওয়ার হচ্ছে কি ওয়াই লন এক্স প্লাস এক্স ওয়াই এক্স টু দি পাওয়ার হচ্ছে 1। এই অংশ এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। এইটা হচ্ছে আপনাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এই চ্যাপ্টারে। খুব সহজভাবে বোঝানো হয়েছে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।